নমস্কার, আমি ইপসিতা। দিব্যদর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন জেনারেল কালেকটিভ রিডিং। আজকের রিডিংটা একটু অন্যরকম। আপনারা অনেকেই আমাকে মেসেজ করছিলেন একটা বিষয়ে, যে সব কিছুই তো ঠিকঠাক চলছিল, হঠাৎ কেন তৃতীয় কেউ মাঝখানে চলে এলো, কেন আমাদের সাথে এমনটা হলো। আজকের আমরা ট্যারো কার্ডের মাধ্যমে সেটাকে জানার চেষ্টা করব। এর পেছনে কি কোনো গভীর কার্মিক কারণ আছে নাকি অন্য কিছু। দেখুন, অনেক সময় আমরা মনে করি আমাদের সম্পর্কটা শুধু আমাদের দুজনের, কিন্তু আমাদের অতীতে এমন অনেক কাজ বা শিক্ষা বাকি থাকে যা হয়তো অন্য কোনো মানুষের মাধ্যমে আমাদের শিখতে হয়। হয়তো এই থার্ড পার্টি আমাদের সম্পর্কের কোনো পুরনো হিসেব মেটাতে এসেছে, অথবা আপনাদেরকে শেখাতে এসেছে যে আমরা নিজেরা কতটা ভালোবাসি। আজকের রিডিংয়ে আমরা দেখব এই তৃতীয় ব্যক্তিটি কি আপনাদের জীবনে কেবল ঝগড়া বা অশান্তি তৈরি করতে এসেছে, নাকি আপনাদের সম্পর্কের কোনো দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে এসেছে। আপনার পার্টনার যে কনফিউশনে আছে, এর পিছনে কি কোনো পুরনো কার্মিক দায়বদ্ধতা কাজ করছে। আর সবশেষে এটাও দেখব এই শিক্ষাটা পাওয়ার পর আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ কী। হয়তো এটা শুনে মনে হতে পারে একটু কঠিন, কিন্তু বিশ্বাস করুন, সব কিছুর পিছনে একটা বড় কারণ থাকে। আজ আমরা সেই না বলা কথা বা না বলা সত্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। যারা এই সিচুয়েশনে আছেন এবং ক্ল্যারিটি চান, তারা মন দিয়ে আজকে রিডিংটি কিন্তু দেখবেন। রিডিংটি কিন্তু সম্পূর্ণ টাইমলেস কালেকটিভ রিডিং অ্যান্ড জেনারেল কালেকটিভ রিডিং, অল জেন্ডার রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, অল রিলিজিয়ান রিডিং। যে কোনো ধর্মের মানুষই ভিডিওটি দেখতে পারেন, এবং ভিডিওটি যেহেতু ওপেন প্ল্যাটফর্মে বানানো, তাই সবাই ওপেন মাইন্ডে দেখবেন। যতটুকু রেজোনেট হবে ততটুকু গ্র্যাব করবেন, বাকিটা ইউনিভার্স অথবা বাকিদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন, অথবা লেট গো করে দেবেন। কেউ জোর করে ভিডিওটির সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবেন না, বা কেউ গায়ে পেতে নেবেন না। যার সাথে ঠিক যতটুকু রেজোনেট হবে ততটুকুই নেবেন, বাট যেটুকু নেবেন সেটুকু কিন্তু একদম পজিটিভভাবে নেবেন। এনার্জি কানেক্ট করার জন্য কিন্তু লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে এনার্জিটাকে কানেক্ট করে নেবেন। যারা আমাকে পার্সোনালিভাবে মেসেজ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার থেকে রিডিং নেওয়ার জন্য। এইভাবেই আমার পাশে থাকুন এবং আপনারা সবাই অনেক সুস্থ থাকুন। সাফেলটাকে কিন্তু একটু মন দিয়ে দেখবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, তাই আপনাদের এনার্জি পিক আপ না করতে পারলে কিন্তু আপনাদের এনার্জির সাথে এটা রেজোনেট হবে না, বা এটাকে আপনারা রিলেট করতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক আপনাদের থার্ড পার্টির মতলব কী আছে। সে কি কোনো কার্মিক শিক্ষা দিতে এসেছে, নাকি কোনো চাল তার এটা। আর আমি প্রায় এই কথাটা বলে থাকি যে আপনাদের চক্রকে ব্যালেন্স করবেন। আপনাদের এখানে অনেকে হয়তো আছেন যাদের চক্র ইমব্যালেন্সড। যারা চক্রকে ইমব্যালেন্স করতে চান, সবাই তো জানে না কিভাবে করতে হয়। মেডিটেশনের মাধ্যমে আমরা চক্র ব্যালেন্সিং করি। তো কেউ যদি চান যে মেডিটেশন নিতে এবং নিজের যে 7টি আমাদের চক্র আছে সেই চক্রকে ব্যালেন্সড করতে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। বা যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে মেসেজ করবেন। কেউ কল করবেন না, জাস্ট মেসেজ করবেন। কমেন্ট বক্সে ইউনিভার্সকে বা আপনাদের সৃষ্টি দেবতা বা ইষ্ট দেবতাকে কিন্তু গ্র্যাটিটিউড জানাতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, দুটো কার্ড চলে এসেছে, তাই আমি দুটো কার্ডই নেব।
ভিডিওটি মানে যাদের জন্য ভিডিওটি আপনারা দেখতে এসছেন, সেটা যে কেউ হতে পারে, তাদের কথা বা তাদের নাম 3 বার মনে মনে করুন এবং তাদের সাথে কাটানো সুন্দর যে মোমেন্টগুলো সেগুলো কিন্তু আপনারা মনে মনে চিন্তা করুন। বা যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, তারা কিন্তু তাদের পার্টনারের যে ইমেজটা বা ছবি বা পার্টনারকে মনে মনে কল্পনা করুন। খুব পজিটিভভাবে কিন্তু ভিডিওটিকে দেখবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, চলুন দেখে নেওয়া যাক কি এসছে। ফার্স্ট আমরা দেখব বটম অফ দ্য ডেক, ক্রিপিং। ওকে, ডার্টি অফার, ইগো, সেম শিট, ডিফারেন্ট ডে, ক্রাইং ওভার ইউ, মুভিং অন, নো ফ্যাক্টস। ওকে, ফার্স্ট কার্ড দেখুন, ডার্টি অফার। দেখো, অনেক সময় পার্টনার আমাদের এমন কিছু প্রতিশ্রুতি দেয় বা এমনভাবে কথা বলে যেন মনে হয় সব ঠিক আছে বা ঠিক হয়ে যাবে, কিন্তু এই কার্ডটা বলছে সেই অফারটা কিন্তু পরিষ্কার নয়। এর পিছনে কোনো স্বার্থ আছে বা কোনো ম্যানিপুলেশন আছে। সে হয়তো তোমাকে একটা প্রলোভন দেখাচ্ছে, কিন্তু আদতে সেখানে কোনো সততা বা স্বচ্ছতা নেই। এর পরেই এসেছে দেখো, ইগো। এখানে এসে পুরো খেলাটাই কিন্তু আটকে গেছে। আপনারা দুজনেই হয়তো একে অপরের থেকে ভালোবাসা আশা করছেন, কিন্তু ইগো বা অহংকারের দেয়ালটা এত বড় যে ভালোবাসাটা আর পৌঁছাতে পারছে না। আপনি হয়তো ভাবছেন যে সে কেন কথা বলছে না, আর সে ভাবছে আপনি কেন আগে কথা বলবেন না বা তুমি কেন আগে কথা বলবে না। এই ইগোর যে লড়াইটা বা এই যে ইগোর লড়াইটা চলছে, এখানেই কিন্তু সম্পর্কটা পিষ্ট হচ্ছে। আপনার পার্টনার ভাবছে যে আপনি কেন কথা বলবেন না, আর আপনি ভাবছেন যে আমি কেন আগে কথা বলবো। দুজনের এই যে ইগোর লড়াইটা চলছে, এটার জন্য কিন্তু আপনাদের সম্পর্কটা একটা খারাপ জায়গায় তৈরি হচ্ছে। ঠিক আছে, সেম শিট, ডিফারেন্ট ডে। এটাকে আমরা বলি চক্র বা লুপ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই একই তিক্ততা, সেই একই ঝগড়া, একই পুরনো অভিযোগ। আপনারা কি খেয়াল করেছেন দিনের পর দিন এই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু কোনো সমাধান বা উত্তরণ আপনারা পাচ্ছেন না। সম্পর্কটা যেন এক জায়গায় আটকে আছে, বা সম্পর্কটা এক জায়গায় আটকে থেকে পচে যাচ্ছে, একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে, কোনো ডিফারেন্স নেই সম্পর্কে। ক্রাইং ওভার ইউ, স্টিল নট ওভার ইট, ওয়াচিং ইউর পোস্ট, প্রেসেন্ডিং দে আর ফাইন। বাইরে থেকে সে তোমাকে বা আপনাকে এমন ভাব দেখাবে যেন সে খুব ভালো আছে, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, হয়তো সোশ্যাল মিডিয়ায় হাসি খুশি ছবিও দিচ্ছে। অর্থাৎ সে তোমাকে বা আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে সে তোমাকে ছাড়া অনেক সুখে আছে, কিন্তু কার্ড বলছে রাতে সে ঠিকই একা হয়ে যায় বা একা হয়ে তোমার কথা ভেবে কাঁদে। তোমাকে ভুলতে পারেনি। তোমার সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল কিন্তু সারাদিন সে স্টক করে। সে ভিতরে ভিতরে ভীষণ দুর্বল বা সে একটা একাকিত্ব ফিল করছে। মুভিং অন, এখানে আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলি, এই কার্ডটি কিন্তু একটি বড় সংকেত। মহাবিশ্ব আপনাকে বলছে আর কতদিন। তোমাকে এখন নিজেকে নিয়ে ভাবতে হবে। যখন তুমি দেখছো সামনে এগোবার কোনো পথ নেই, তখন থ্যাংক ইউ নেক্সট বলাটাই কিন্তু সেরা উপায় হবে। তোমার সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান সবার আগে। কি হবে সেই লুপে বারবার তুমি ঘুরে, যেখানে কোনো ডিফারেন্স নেই, সে তার ইগো নিয়ে পড়ে আছে,
মানছি সে হয়তো তোমাকে মিস করছে বা একটা একাকিত্ব ফিল করছে বা তোমাকে স্টক করছে, কিন্তু যদি সে তোমাকে সত্যিই ভালোবাসে না, তাহলে সেখানে কোনো ইগোর লড়াই চলতো না। যারা ভালোবাসে তারা ঝগড়া হয় ঠিক আছে, কিন্তু আবার এসে কথা বলে, আবার এসে তোমাকে মেসেজ করবে, কিন্তু এখানে তো তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না। তাই ইউনিভার্স বলছে নিজের রেসপেক্ট বা নিজের যে সেলফ রেসপেক্ট সেটাকে আগে গুরুত্ব দাও, নিজেকে ভালোবাসুন। লাস্ট কার্ড, নো ফ্যাক্টস অল ভাইবস, নো রিসিপ্টস, টকিং ননসেন্স, মেসি স্টোরি টেলার। এটা পুরো পরিষ্কার করে দিচ্ছে, নো কন্ট্যাক্ট, অল ভাইবস, মেসি স্টোরি টেলার। এই মানুষটি সারাদিন তোমাকে শুধু গল্প শোনায়, আজ এই অজুহাত কাল ওই অজুহাত, কিন্তু কোনো কাজের কাজ নেই, কোনো প্রমাণ নেই, কোনো ভিত্তি নেই। সে একটা মানে কি বলবো, অগোছালো গল্প সাজিয়ে তোমাকে বিভ্রান্তি করছে। সে হয়তো নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু তার পুরো ব্যক্তিটাই এখন একটা মেসি বা অগোছালো গল্প হয়ে দাঁড়িয়েছে। আর যেটা বটম অফ দ্য ডেকে এসছে ক্রিপিং, এর মানেটা কি তোমরা কেউ বুঝতে পারছো? হয়তো অনেকে বুঝতে পারছে বা বুঝতে পারছে না, সেটা হয়তো আমি বলতে পারবো না। সে পর্দার আড়ালে গিয়ে অন্য কিছু করছে। সে হয়তো তোমাকে বলছে এক কথা, কিন্তু আড়ালে সে অন্য কাউকে বা অন্য কিছু নিয়ে কিন্তু ব্যস্ত। সে খুব কি বলবো, আপনার পার্টনার না লুকিয়ে আপনার থেকে অনেক দূরে সরে গিয়ে নিজের মধ্যে একটা খেলা খেলছে। পুরো রিডিংটা যদি আমি সংক্ষেপে করি, তাহলে একটাই কথা বলবো, আপনি একটা এমন মানুষের সাথে আছেন যে তোমাকে সারাক্ষণ ধোঁকা দিচ্ছে আর নিজের ইগোর খাঁচায় বন্দি। সে আপনাকে ভালোবাসার অভিনয় করলেও, আপনার সাথে ভালোবাসার অভিনয় করলেও তার কাজের মধ্যে কোনো সততা কিন্তু নেই। বন্ধু মানে কি বলবো, সময় এসেছে নিজের চোখ খোলার। এই মেসি বা অগোছালো পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনুন। সে আপনাকে সম্মান করতে জানে না, তার জন্য চোখের জল ফেলা এখন শুধুই সময় কিন্তু অপচয়। আপনাদের কি এই পরিস্থিতিটা পরিচয় লাগছে, বা এই জিনিসটা বা এই এনার্জিটা কি আপনারা রেজোনেট করতে পারছেন? যদি পারেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ওকে, ফার্স্ট কার্ড এসছে বস ড্যাড। এই কার্ডটি দেখেই বোঝা যাচ্ছে যে এই মানুষটা নিজেকে খুব ক্ষমতাধর বা বিগ শট হিসেবে নিজেকে জাহির করতে ভালোবাসে। সে হয়তো নিজেকে সিইও বা বড় বিজনেস ওনার বা খুব পাওয়ারফুল কেউ বলে দাবি করে। সব সময় একটা বিগ টাইট এনার্জি বা দাপট দেখানোর চেষ্টা করে, যেন সে সব কিছুর কন্ট্রোল হাতে নিয়ে বসে আছে। ঠিক আছে, ক্লাউড হাংরি, এর মানে হলো সে মনোযোগের কাঙাল। মানে ভাইরাল হওয়ার জন্য বা মানুষের নজরে থাকার জন্য সে যে কোনো পর্যায়ে যেতে পারে। সে নাটক করতে কিন্তু ওস্তাদ। লাইফে ড্রামা না থাকলে সে নিজেই ড্রামা তৈরি করে নেয়, শুধু একটু অ্যাটেনশন পাওয়ার জন্য। ঠিক আছে, এবার দেখুন হান্টেড, মেমোরিজ, ফ্ল্যাশব্যাক, ট্রমা, সাইড এফেক্টস। যদিও সে বাইরে দাপট দেখায়, কিন্তু ভিতর থেকে সে খুব ট্রমার পুরনো স্মৃতির ভারে কিন্তু আক্রান্ত। ফ্ল্যাশব্যাক আর অতীতের আঘাত তাকে প্রতিনিয়ত তাড়া করে। ঠিক আছে, তার এই যে এত নাটক, এর পিছনে আসলে নিজের ভিতরের সেই ট্রমাগুলো লুকানোর একটা ব্যর্থ চেষ্টা কিন্তু লুকিয়ে আছে। ফিশিং ফর কমেন্ট, সোশ্যাল মিডিয়ায় হোক বা বাস্তব জীবনে সে সারাক্ষণ মানুষের প্রশংসা বা মন্তব্যের জন্য কিন্তু মরিয়া। সে এমনভাবে পোস্ট বা কথা বলে যেন সবাই তাকে নিয়ে চর্চা করে। সে সবসময় অন্যের নজরে থাকতে চায়, সেটা তার কি বলবো একটা অস্থিতিশীল মানসিকতার পরিচয়।
মানে এই এনার্জিটা না ভীষণ অদ্ভুত। ইন দেয়ার হেড সে নিজেকে কল্পনার জগতে রাখে, ঠিক আছে, বা সে নিজের কল্পনা জগতে থাকে। সে একের পর এক মিথ্যে গল্প বানাতে নিজের মাথায় এমন সব পয়েন্ট তৈরি করে যা বাস্তব নয়। তার মধ্যে অসম্ভব ট্রাস্ট ইস্যু কিন্তু কাজ করে, আর সে তার মেজাজ খুব দ্রুত বদলায়। সে নিজের বানানো মায়াজালের মধ্যে আটকে পড়ে আছে। কিসিং অ্যাস এর মানে সে নিজের স্বার্থ হাসিলের জন্য বা সুবিধা পাওয়ার জন্য কারোর তোষামত করতেও পিছুপা হয় না। সে খুব ক্যালকুলেটিভ। আর যেটা বটম অফ দ্য ডেকে এসছে, ডটলিন বুলেটস, ব্লকিং ব্যাড এনার্জি, এসকেপিং toxic people, haters cannot touch you, very positive energy। এটা তোমাদের জন্য বা আপনাদের জন্য একটা বড় আশীর্বাদ। এর মানে হলো আপনি অলরেডি একটা বড় বিপদ থেকে কিন্তু বেঁচে গেছেন। মহাবিশ্ব আপনাকে এই টক্সিক এনার্জি আর হেটার্সদের থেকে বাঁচিয়ে রেখেছে। তারা আপনাকে চাইলেও আর টাচ করতে পারবে না। আপনি এই পুরো নেগেটিভিটি থেকে নিজেকে সরিয়ে আনছেন এবং দিন দিন আরও শক্তিশালী হচ্ছেন। সেই ব্লেসিংসটা কিন্তু ইউনিভার্স আপনাকে দিচ্ছে। এটাই হওয়ার। যত পারবেন নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সরিয়ে রাখবেন। আর কিছু কার্ডস নেব আর একটু ভালোভাবে ক্ল্যারিফিকেশন করার জন্য। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক, লাভ অন দ্য ব্রেন। ঠিক আছে, শেষের কার্ডটা কি এসছেন দেখতে পাচ্ছেন? ব্যাড কর্মা। ওকে, যাই হোক, আমি এখানে 7টা কার্ড নিয়েছি। আচ্ছা, এখানে এসছে ফার্স্ট কার্ড, ইনটু ইউ। শুরুতে মনে হয় যেন সব কিছু খুব ভালো, দারুণ একটা কেমিস্ট্রি বা দারুণ একটা ভাইবস, কিন্তু পরের কার্ডে দেখা গেল হস্টলিং। এর মানে এই মানুষটি আসলে সম্পর্কের চেয়ে নিজের কেরিয়ার বা টাকা কামানোর পিছনেই বেশি ব্যস্ত। সে হয়তো ফোকাসড আছে মেকিং ইট রেন, ঠিক আছে, বা টাকা জমানোর নেশায়। অর্থাৎ এখানে প্রেমের চেয়ে তার মিশন বা টাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনার পার্টনারের এনার্জি। এই এনার্জিটা না খুব লো। এই দুটো কার্ড আমি যদি একসাথে ক্লারিফিকেশন করি তাহলে এটাই আসবে যে সে সারাদিন তোমার পিছনে পড়ে আছে, অনলাইনে তোমাকে সারাক্ষণ নজরে রাখছে, তোমার স্টোরিগুলো এখনও চেক করছে। সে নিজেকে বাইরে থেকে খুব সফল দেখালেও ভিতর থেকে সে আসলে দেউলিয়া বা কি বলবো, ব্যাংকরাপ্ট। তোমার লাইফটা কিভাবে চলছে সেই অবসেশন তার এখনো কিন্তু কাটেনি। ওকে, এবার দেখুন যে কার্ডটা এসছে,
ইনসাইট স্কোপ, মানে সে সবসময় তোমার ব্যক্তিত্ব বিষয়ে নাক গলাতে কিন্তু ব্যস্ত। আর 6 নম্বরেই আছে ফেক অ্যাকাউন্টস। এই যে আপনারা অনেকেই বলেন না যে অপরিচিত আইডি থেকে কেউ স্টোরি চেক করে, এই কার্ডগুলি কিন্তু সেটাই বলছে। তার আসল পরিচয় লুকিয়ে যে তোমাকে ফলো করছে, কারণ তোমার ওপর থেকে তার নজর সরছেই না। তুমি কি করছো না করছো বা তুমি কেমনভাবে তোমার লাইফস্টাইল কাটাচ্ছ, সেই কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে বলো বা ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে স্টক করছে। ওকে, শেষ কার্ড বা 7 নম্বর কার্ড হচ্ছে কি ব্যাড কর্মা। এই পুরো স্টকিং বা মিথ্যে পরিচয় নিয়ে তোমাকে ফলো করছে। এর ফলে যে কর্মা বা কর্মফল তৈরি হচ্ছে তা থেকে সে বাঁচতে পারবে না। সে যে নেগেটিভিটিটা ছড়াচ্ছে তা ঘুরিয়ে ফিরে তার কাছেই যাবে। সো ডোন্ট ওয়ারি, নিজে যেমনভাবে এগোচ্ছেন তেমনভাবে এগিয়ে যান। আজকের আপনাদের এনার্জিগুলো খুব স্ট্রং এনার্জি পাচ্ছি। আচ্ছা, বটম অফ দ্য ডেক দেখুন, লাভ অন দ্য ব্রেন। সে হয়তো মুখে অন্য কিছু বলে, কিন্তু তার মাথায় শুধু আপনিই ঘুরছেন। সে এক ফ্যান্টাসির জগতে হারিয়ে আছে। তার এই যে এত স্টকিং বা নজরদারি, এর কারণ এই একটাই, সে ভালোবাসাটা এখনো ভুলতে পারেনি। এটা এমন এক ভালোবাসা যেটা এখনো তার ভিতর থেকে যায়নি। এই তৃতীয় ব্যক্তিটি আসলে খুব অগোছালো এবং অসহায়। সে হয়তো খুব বড় বড় কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে সে এখনো মায়াতে আটকে পড়ে আছে। আপনারা যারা মনে করেছিলেন সে খুব সুখী আছে, কার্ডটি বলছে তা কিন্তু একদমই নেই। সে একদমই নয়, সে বরং আপনার স্টোরি দেখে দেখে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে। ঠিক আছে? আর থার্ড পারসন আপনার পার্টনারকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে ফুল দমে। সে নিজেই মানে ঠিক নয়, তার মেন্টালিটি ঠিক নয়, আবার সে এসছে আপনার সম্পর্ক ভাঙতে। ওকে, আমি একটু কারেন্ট ফিলিংস ডেক থেকে দেখবো। এটাই আমি আপনাদেরকে এতদিন বোঝাতাম যে কারোর জন্য নিজেকে ছোট করবেন না। নিজে যেমনভাবে এগোচ্ছেন তেমনই এগোন, কিন্তু কিছু শুরু করার আগে কাউকে বলবেন না, বা আপনার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার কাউকে শেয়ার করবেন না, কারণ এখনকার দিনের মানুষ কারোর ভালো সহ্য করতে পারে না। ঠিক আছে? যেটা সবাই রিলেট করে থাকবে, সবার জীবনে এমন কিছু জঘন্যতম ব্যক্তি আছে, আপনি যখনই উঠতে চাইবেন বা একটা নিউ বিগিনিং স্টার্ট করবেন, মাঝপথে এসে আপনার এমন বাধা দেবে যে আপনি একটা স্ট্রেসে চলে যাবেন বা একটা এংজাইটিতে চলে যাবেন। তো ওগুলোতে ভেঙে পড়বেন না। সবার জীবনেই ওরকম মানুষজন থাকে, আমার জীবনেও রয়েছে বহু মানুষ, আমি তাদেরকে পরোয়া করি না। যেটা করছি সৎ পথে করছি, আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি কর্মা পাবো। ঠিক আছে? ইউনিভার্সও আমাকে ছেড়ে দেবে না, সেটা আমি এই স্পিরিচুয়াল লাইনে দাঁড়িয়ে জানি এবং বুঝি। তো আমার ওগুলো নিয়ে ভয় পাই না, বা কারোর কথায় আমি কানও দিই না। শুধু আমার বলে না, অনেকেরই আছে। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু জঘন্যতম ব্যক্তি থাকে যাদের সব কিছুতেই প্রবলেম, যারা নিজেরাই এংজাইটিতে ভুগছে, যাদের জীবনে এত নেগেটিভিটি, তারা আর কী করবে বলুন? লোকের জীবনে নেগেটিভিটি ছড়াবে না তো কী করবে? তাদের কাজই এটা। তো যাই হোক, বটম অফ দ্য ডেকে এসছে বি মাইন্ড ফর এভার। বাহ, ওকে। লয়ালিটি, রিগ্রেট, সোল কানেকশন, আইসোলেশন, অ্যাট্রাকশন অ্যান্ড রেজুভিনেশন। ওকে, প্রথম কার্ডটা এসেছে লয়ালিটি। এখানে কার্ড বলছে পারফেক্ট হওয়ার দরকার নেই,
শুধু সৎ থাকো। আর এর সাথে এসেছে রিগ্রেট বা অনুশোচনার কার্ড, যা সরাসরি বলছে আমি আমার কথা আর কাজের জন্য সত্যিই দুঃখিত। তার মানে সে বুঝতে পারছে বা আপনার পার্টনার বুঝতে পারছে যে সে ভুল করেছে এবং সে নিজের ইগো সরিয়ে এখন ক্ষমা চাইতে চলেছে। এই দুটো কার্ড কিন্তু তাই বলছে। রিগ্রেট, আই অ্যাম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। আপনার সাথে আপনার পার্টনার যে বাজে ব্যবহারগুলো করেছিল বা যে বাজে ট্রিটসগুলো আপনার সাথে করেছিল, বা মাই ওয়ার্ডস যেহেতু এখানে বলেছে, হয়তো এখানে অনেকে আপনাদেরকে গালিগালাজও করেছে বা খারাপ কথা বলেছে, তো তার জন্য কিন্তু সে একটা ক্ষমা চাইছে যে আমি আমার অ্যাকশন এবং আমার বলা কথাগুলোর জন্য তোমার কাছে সরি চাইছি। সোল কানেকশন, নো এক্সপেকটেশন, পিওরলি লাভস ইউ। সে অনুভব করছে যে আপনাদের মধ্যে আত্মার একটা গভীর যোগ আছে। এখানে কোনো এক্সপেকটেশন পাওয়ার লোভ নেই, এটা পিওর ভালোবাসা, ঠিক আছে? একটা সোল বন্ডিং আছে আপনাদের মধ্যে। সে বুঝতে পেরেছে যে তুমি সেই মানুষ তাকে যে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। চার নম্বর কার্ড এসছে আইসোলেশন, লিভ মি অ্যালোন, আই এম নট ইন্টারেস্টেড। এখন সে একাকিত্ব চাইছে। সে চাইছে না কেউ তাকে বিরক্ত করুক। সে বলছে আমাকে একা থাকতে দাও, আমি এখন কোনো কিছুতেই ইন্টারেস্টেড নই। হয়তো সে নিজের ভুলগুলো নিয়ে একা বসে ভাবছে বা নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার মনের অবস্থা ভালো নেই। থার্ড পার্সন তাকে এত ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে নিয়ে গেছে বা এত একটা পুশি এনার্জি তৈরি করেছে, সে মানে নিজেকে তৈরি করার জন্য একটু একা থাকতে চাইছে। অ্যাট্রাকশন, সে স্বীকার করছে যে তোমার সৌন্দর্যে সে এখনো মুগ্ধ হয়ে রয়েছে, কিন্তু এটাও বলছে যে সে এখনো খুব সিরিয়াস হতে পারছে না। সে তোমার প্রতি একটা শারীরিক বা বাহ্যিক টানে আটকে আছে, কিন্তু মানসিক গভীরতাটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। রেজুভিনেশন, আই এম দ্য হ্যাপিয়েস্ট মি হোয়েন আই এম উইথ ইউ। ওকে, দেখুন এখানে রেজুভিনেশন কার্ড এসছে আই এম দ্য হ্যাপিয়েস্ট মি হোয়েন আই এম উইথ ইউ। এর মানে সব মেঘ কেটে গিয়ে একটা নতুন করে সূর্য আলো দেখার সময় এসেছে। নিউ বিগিনিং মানে নিউ স্টার্টিং। পার্টনার পরিষ্কার বলছে আমি যখন তোমার সাথে থাকি আমি নিজেকে খুঁজে পাই, আমি আমার জীবনের সবচেয়ে সুখী মানুষ। তার মানে তোমার উপস্থিতি তাকে একটা নতুন প্রাণ দেয়, তাকে মানসিকভাবে সুস্থ করে তোলে। সে বুঝতে পারছে যে বাইরে যাই ঘটুক না কেন তোমার সঙ্গ ছাড়া কিন্তু অসম্পূর্ণ। অ্যান্ড বটম অফ দ্য ডেক, বি মাইন ফর এভার। এটা কোনো সাধারণ কার্ড নয়, এটা একটা গভীর অঙ্গীকার। এর অর্থ হলো আমি তোমাকে চিরকালের জন্য আমার করে পেতে চাই। সে মনে মনে কিন্তু এটাই বলছে। আপনার পার্টনার অনেক কিছু ভাবছে যে আমি তো অনেক ভুল করে ফেলেছি বা আমি অনেক ভুল করেছি, কিন্তু তার অবচেতন মন একটা জিনিসই চাইছে, সে তোমার সাথে একটা ঘর বাঁধতে চায়, একটা ফ্যামিলি তৈরি করতে চায়। সে তোমাকে ছাড়া অন্য কাউকে তার স্বপ্নের শরীক হিসেবে কল্পনাও করতে পারছে না। তার কাছে তুমি তোমার ওয়ান অ্যান্ড অনলি, ঠিক আছে? অর্থাৎ সমস্ত ঝামেলা সব তার থার্ড পার্সন বা ইগোকে পিছনে ফেলে সে তোমাকে তার সারা জীবনের সঙ্গী হিসেবে দেখছে। তাহলে পুরো রিডিংটা থেকে আমরা কি বুঝলাম? দেখো, মাঝে মাঝে ভালোবাসা অনেক পরীক্ষার ভিতর দিয়ে যায়। এই যে রেজুভিনেশন অনুভব করছে, এটা প্রমাণ করে যে তার মনে এখনও তোমার জন্য সেই জায়গাটা কিন্তু অমিলন। আর সে যে বি মাইন্ড ফর এভারের স্বপ্ন দেখছে, সেটা তার গভীরতম ইচ্ছার একটা কিন্তু বহিঃপ্রকাশ। সে হয়তো বর্তমানে অনেক দোটানায় আছে, কিন্তু তার হৃদয়ের গভীরে গিয়ে সে শুধু তোমারই স্বপ্ন দেখে। সবশেষে তোমাদের একটা কথাই বলবো, ভালোবাসা মানে শুধু সময় কাটানো নয়, বরং
ঝড়ঝাপটা পেরিয়ে টিকে থাকা। আজকের রিডিংটি যদি তোমার সাথে মিলে যায় তবে মহাবিশ্ব তোমাকে এটাই বলছে যে ধৈর্য ধরো। সে তার ভুলগুলো বুঝতে পারছে এবং ধীরে ধীরে তোমার দিকেই ফিরে আসছে। তোমার কি মতামত আছে সেটা তুমি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। এই কার্ডগুলো আমি একটু সরিয়ে রাখবো। ওকে, চলো লাস্ট কিছু আমি কার্ড নেব। আমার ভিডিও যাদের ভালো লাগবে না তারা দয়া করে দেখবেন না, কারণ আপনাদের মতো নেগেটিভ মানুষরা যত আমার ভিডিও থেকে দূরে থাকবেন ততই ভালো। যারা এখানে আছেন অনেকেই পজিটিভ কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যাদের মনে হচ্ছে যে আমি ভীষণ কথা বলি তারা প্লিজ আমার ভিডিও থেকে দূরে থাকবেন, দেখার কোনো দরকার নেই। যাদের ভিডিও ভালো লাগবে তারা দেখবেন, বাকিরা স্কিপ করতে পারেন। ভিডিওতে আমি যত কথা বলবো আপনাদের সাথে আমার বন্ডিংটা ততই ভালো হবে এবং আপনাদের এনার্জিগুলো কিন্তু আমি সহজেই পিক আপ করতে পারবো। এই কথাগুলো কিছু মানুষ বুঝতে পারে না, এসে দুটো ভুলভাল ফুংফুং কমেন্ট করে দিয়েছিলেন। কিছু জন না, আমি একজনকেই মেনশন করে বললাম। আমি জানি না সেটা ফেক প্রোফাইল কি, বাট একটা কমেন্ট কিন্তু আমার কাছে এসছিল, তো তার উদ্দেশ্যেই আমি বলছি যে ভিডিওটি যদি আপনার না ভালো লাগে ম্যাম প্লিজ স্কিপ করবেন, দেখার কোনো দরকার নেই। বাজারে অনেক ট্যারো রিডার আছে, প্লিজ তাদের ভিডিও দেখুন। যারা আমার পাশে আছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এইরকমভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি আরেকটাই কার্ড নিয়ে নিই। ওকে, বটম অফ দ্য ডেক কোয়েশ্চন। ওকে, ম্যারেজ, ওকে, togetherness, emotional baggage, expectation, departure, warning. Okay, ম্যারেজ। এই কার্ডটা বলছে পার্টনারের ভিতরে একটা গভীর ইচ্ছা আছে আপনাকে সারা জীবনের জন্য পাওয়ার, যেটা আমরা আগেও দেখেছিলাম। এনার্জিগুলো কিন্তু বারবার রিপিটেড হচ্ছে। সে আপনার আরও কাছে আসতে চায়, আপনার সাথে সুন্দর সময় কাটাতে চায়। এই কার্ডগুলো ভীষণ কি বলবো, একটা পজিটিভ এনার্জি দিচ্ছে। সে সারা জীবনটা আপনার সাথে কাটাতে চায় বা আপনার সাথে একটা ম্যারেজের মানে কি বলবো, আপনাকে বিয়ে করতে চায় সোজা কথা, বা আপনাকে অর্ধাঙ্গিনী বানাতে চায়। টুগেদারনেস, আই ওয়ান্ট টু কাম ক্লোজার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। সে আপনার সাথে সময় কাটাতে ভালোবাসে। আপনি যখন তার কাছে আসেন বা আপনারা যখন একসাথে ডেটে যান বা কোথাও ঘুরতে যান, সেই টাইমগুলো সে ভীষণ ভালোবাসে। আপনার সাথে টাইম স্পেন্ড করতে কিন্তু তার খুব ভালো লাগে, বা আপনারা যখন একসাথে থাকেন সেই মোমেন্টগুলো তার বারবার কিন্তু মনে পড়ছে। ইমোশনাল ব্যাগেজ, সে বলছে তার মন কিন্তু খুব ক্লান্ত। আগের যে আঘাতগুলো তাকে এতই কষ্ট দিয়েছে যে তার এখন একটু স্পেস বা নিজের মতো থাকার সময় প্রয়োজন। সে তোমাকে ভালোবাসে কিন্তু তার মনের উপরের ইমোশনাল বোঝাটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এক্সপেকটেশন, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি, তার মনের কথা। ঠিক আছে, আপনার পার্টনার হয়তো আপনাকে মেসেজ করেছে এই কদিনের মধ্যে, তাই এখানে বার্তাটা এসছে ওয়েটিং ফর ইউর রিপ্লাই। সে আপনার উত্তরের অপেক্ষায় আছে।
হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। যদি পুরনো রাগ ঝগড়া ভুল বোঝাবুঝি মিটিয়ে আপনি যদি তার রিপ্লাই দেন, সেই রিপ্লাইয়ের আশায় কিন্তু সে বসে আছে। ডিপার্চার। আই অ্যাম লিভিং ফ্রম ইয়োর লাইফ ফর মেনি রিজন। আমি তোমার যারা অফন সিচুয়েশনে আছেন, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা সেপারেশনে আছেন, তাদের জন্য এই কার্ডটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হয়তো আপনাদের মধ্যে এমন কিছু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা থার্ড পার্টি সিচুয়েশন চলছিল, তার জন্য আপনাদের একটা সেপারেশন চলছিল বা সে আপনার জীবন থেকে চলে গেছে, কিন্তু বেশ কিছু কারণের জন্য। ওয়ার্নিং, ইউ আর লুজিং মি বিকজ অফ ইয়োর বিহেভিয়ার। সে স্পষ্ট বলে দিচ্ছে তোমার কোনো বিশেষ আচরণের কারণে তুমি তাকে হারাচ্ছ। সে আর এই টক্সিক লুপে কিন্তু থাকতে রাজি নয়। সব শেষে বটম অফ দ্য ডেকে এসছে, ইয়োর ফ্রেন্ডস আর জেলাস উইথ ইয়োর রিলেশন, বিওয়্যার। আপনার কিছু বন্ধু বান্ধব বা পরিচিতদের মধ্যে অনেকেই আপনাদের এই রিলেশনশিপ নিয়ে কিন্তু খুব জেলাস বা হিংসা করেন। তাদের নেগেটিভ এনার্জি বা কুমন্ত্রণার কারণে আপনাদের সম্পর্কটা আরও খারাপ হচ্ছে। খুব সাবধানে থাকবেন। কে তোমার শুভাকাঙ্ক্ষী আর কে নয় তা চেনার সময় কিন্তু এখন। আজকের রিডিংটা কিন্তু খুব সিরিয়াস। একদিকে বিয়ের স্বপ্ন, অন্যদিকে বিচ্ছেদের হুমকি। আপনার পার্টনার কিন্তু আপনার উপর ভীষণ অভিমানী। সে চাইছে তুমি বা আপনি তাকে একটু বোঝেন, কিন্তু আপনি যদি তোমার আচরণ বা আপনার বিহেভিয়ার না বদলান, তবে কিন্তু সে সত্যিই চলে যাবে। আর সব থেকে বড় কথা, বাইরের লোকদের নাক গলানো বন্ধ করতে হবে। তো রিডিংটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আবার কোনো জেনারেল রিডিং নিয়ে চলে আসবো। আজকের এই পর্যন্ত। তাহলে সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং রিডিংটিকে ক্লেম করতে ভুলবেন না। কমেন্টে 1111 লিখে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।